আজকে আমি রান্না করে দেখাবো কচুরমুখী দিয়ে কাজুরি মাছের রেসিপি। তো ভাতের সাথে খেতে দারুণ মজাদার এই রেসিপি। তো চলুন রান্না করে চলে যাই। আমি কচুরমুখীগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন সিদ্ধ হয়ে এসেছে প্রায়। তো আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিব। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এগুলোকে থেতিয়ে নিব ভালো করে। আপনি পাটার মধ্যেও থেতিয়ে নিতে পারেন। আমি এগুলোকে ভালো করে থেতিয়ে নিচ্ছি। কচুরমুখীগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি চলে যাব রান্না করতে। আমি এখন কড়াই গরম করতে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর তেল অ্যাড করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি এগুলো। আমি সবগুলো মাছ ভালো করে ভেজে নেব। আমি দুই সাইডে মাছগুলো ভালো করে ভাজবো। তো আপনারা দেখতে থাকুন। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি ওই মাছ ভাজার তেলগুলো আসলে অ্যাড করে দিয়েছি, আরও কিছু তেল অ্যাড করে দিব। তো থেতানো যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন ছিল এগুলো তেলে দিয়ে দিচ্ছি। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষাবো। আপনারা দেখতে থাকুন। তো এখন অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব এখন। তো এখন অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচ আগে দিয়েছি, শুকনো মরিচটা অল্প দিব। তো এগুলোকে ভালো করে কষাবো। আপনারা দেখতে থাকুন। এখন সামান্য একটু জল অ্যাড করে দিলাম, যেহেতু মশলাটা যাতে পড়ে না যায়। তো প্রায় কষানো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। এখন অ্যাড করব লবণ। আপনি আপনার পরিমাণ মতো অ্যাড করবেন। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এগুলোকে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেছে, আমি অ্যাড করে দেব জল। যে যেরকম ঝোল পছন্দ করেন আপনি ওই অনুযায়ী পানির পরিমাণটা দিবেন। আমি একটু ঝোলটা একটু বেশি পছন্দ করি, তাই একটু ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো জল দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দেব। তো ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পর। দেখুন প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দেব, ভাজা মাছ। তো এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভালো করে মিশে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। দেখুন প্রায় হয়েই গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দেব। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দিচ্ছি, যেহেতু রান্নাটা হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি বর্মন কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।